সম্মানিত মুসলিম একরাম, এখন এই আব্দুল মুত্তালিব উনার সন্তানদের ভিতরে খাজা আব্দুল্লাহ উনার দিকে লক্ষ্য করে উনি চিন্তা করলেন যে এই আব্দুল মুত্তালিব যে উনার সন্তান খাজা আব্দুল্লাহকে যেহেতু প্রাপ্ত বয়স্ক হয়েছেন, বিবাহ শাদীর নিকটবর্তী হয়ে গেছেন, এখন বিবাহ শাদী করার প্রয়োজন। এখন উনি উনার মন মতো মেয়ে খুঁজতেছেন। আরবের বিভিন্ন গোষ্ঠীয় লোকদের নিকট উনি উনার এই ছেলের আব্দুল্লাহর বিবাহর জন্য উনি লোক খুঁজতেছেন, মেয়ে পাত্রী খুঁজতেছেন, পাচ্ছেন না। এই দিক থেকে এই আব্দুল্লাহকে বিবাহ করার জন্য আরবের একজন নয়, দুইজন নয়, শত শত মেয়েরা তারা দিনে রাতে সবসময় প্রস্তাব দেয়, হে আব্দুল্লাহ তুমি আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও, হে আব্দুল্লাহ তুমি আমাকে বিবাহ করো। এমনকি একজন ইহুদি পণ্ডিতের একজন মেয়ে যার নাম ছিল মরিয়ম, ওই মরিয়ম বলতেছে, হে আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিবের বেটা, তুমি আমাকে বিবাহ করো, তোমার যৌবিক চাহিদা আমার সাথে তুমি পূরণ করো, এর বিনিময়ে আমি তোমাকে 100 উট উপহার দিব, পুরস্কার দিব। খাজা আব্দুল মুত্তালিব এত লাজুক ছিলেন, এত আপনার ওনার লজ্জাশীলতা ছিল যে মেয়েরা ওনাকে লক্ষ্য করে বিভিন্ন ধরনের কথা বলতো, উনি উত্তরে কিছুই বলতেন না, মাথাটাকে নিচের দিকে দিয়া এরপরে চলে যাইতেন। সুবহানাল্লাহ। এই আব্দুল মুত্তালিবের সন্তান খাজা আব্দুল্লাহ উনার বিবাহ শাদী করার জন্য উনার পিতা খুঁজতেছে যে আমার এই সন্তান, যেহেতু 11 জন সন্তানের ভিতরে আমার এই সন্তানটা গুণে আমলে আখলাকে সবচেয়ে দামি, সবচেয়ে উৎকৃষ্ট, সুতরাং এরকম ভালো একটা মেয়ের সাথেই তার বিবাহ দেওয়ার প্রয়োজন। আব্দুল মুত্তালিব এক পর্যায়ে আব্দুল্লাহর জন্য মেয়ে খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে উনি যেহেতু ব্যবসায়িক মালামাল নিয়ে বিভিন্ন স্থানে বিভিন্ন দেশে সফর করতেন, ওনার একজন ব্যবসায়িক সূত্রে একজন বন্ধু ছিলেন যার নাম ছিল আব্দুল ওয়াহাব জুহরানি। ওই আব্দুল ওয়াহাব জুহরানি যার বাড়ি ছিল মদিনায়, আব্দুল ওয়াহাব জুহরানির একটা সুন্দরী রূপসী মেয়ে ছিল। আব্দুল মুত্তালিব চিন্তা করেছেন, যেহেতু আমার বিশ্বস্ত বন্ধু, ব্যবসায়িক বন্ধু, তার যেহেতু একটা উপযুক্ত মেয়ে রয়েছে, তার ওই উপযুক্ত মেয়ের সাথে আমার ওই সন্তান আব্দুল্লাহর বিবাহটা যদি দিয়ে দেই তাহলে মনে হয় এটাই কল্যাণ হবে, এটাই ভালো হবে। এই চিন্তা করে লম্বা চড়া ঘটনা, আব্দুল মুত্তালিব উনার সন্তান আব্দুল্লাহকে বিবাহ করার জন্য তার বন্ধু আব্দুল ওয়াহাব জুহরানি তার নিকট গিয়ে যখন প্রস্তাব দেয়, তার একজন মেয়ে ছিল যার নাম ছিল আমেনা। সুবহানাল্লাহ। এখন খাজা আব্দুল্লাহ এবং আমেনার ভিতরে বিবাহ হয়ে যায়। বিবাহ শাদী করার পরে আব্দুল্লাহ মক্কা থেকে মদিনায় সফর করে শ্বশুরালয়ে কয়েকদিন থাকার পরে আবার যখন কিছুদিন পরে আবার মক্কার উদ্দেশ্যে রওনা করলেন। আর এই দিক থেকে আব্দুল্লাহ যে চলে গেলেন, আব্দুল্লাহকে ওনার পিতা আব্দুল মুত্তালিব নিয়ে গিয়েছিলেন রাতের আধারে, কারণ দিনের বেলায় যদি ওনার সন্তানকে নিয়ে যাওয়া হয় তাহলে অনেক মেয়েরা ডিস্টার্ব করতে পারে। এইভাবে আব্দুল্লাহ এবং আমেনার যখন বিবাহ হয়ে যায়, আব্দুল্লাহ যখন 1 সপ্তাহ তার শ্বশুরালয়ে মদিনায় থেকে যখন মক্কায় প্রত্যাবর্তন করে, যেই মহিলা লোকগুলা আব্দুল্লাহর সাথে বিবাহ বসার জন্য এত পাগল পারা ছিল, এই মহিলাগুলা এখন আব্দুল্লাহকে দেখে আর আব্দুল্লাহর কাছে যায় না। এবং এই মরিয়ম নামে ওই মহিলাটা, ওই মেয়েটা বলে, হে আব্দুল্লাহ তোমার কাছে একটা আবেদন, একটা প্রশ্ন করতে চাই। হে আব্দুল্লাহ তুমি সত্য করে বলো তো, আজ থেকে 1 সপ্তাহ ধরে আমরা তোমাকে খুঁজে পাচ্ছি না, মক্কার অলিতে গলিতে বিভিন্ন বাসায় বাড়িতে আমরা খুঁজলাম, তোমাকে পাওয়া যাচ্ছে না। ও আব্দুল্লাহ তুমি বলো তো, এখান থেকে তুমি কোথায় গিয়েছিলা, তুমি কি এর ভিতরে তুমি কি বিবাহ করেছো? তখন খাজা আব্দুল্লাহ উত্তর দেয়, হ্যাঁ হ্যাঁ, আমি আজ 1 সপ্তাহ আগে মক্কা ছেড়ে মদিনায় গিয়ে আমি বিবাহ করেছি। বিবাহ করার পরে আজকে আমি 1 সপ্তাহ পরে আসছি। আব্দুল্লাহর এই কথা শোনার পরে ওই মরিয়ম নামক ওই মহিলাটা, যার পিতা ছিল তাওরাতের বড় একজন আলেম, সে আল্লাহর নামের কসমকে, কানায়ে কাবার কসমকে বলতেছে, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর নামের কসম করে বলি, ও আব্দুল্লাহ আমি কোনো খারাপ মহিলা
মহিলা না, আমি কোনো পাপিষ্ট মহিলা না, আমি তোমার সাথে বিবাহ বসার জন্য এই কারণেই পাগল ছিলাম, কারণ আমি দেখতে পাইলাম আমার পিতা যেহেতু তাওরাতের বড় আলেম, আমার পিতার ইলম চর্চার পাশাপাশি আমি ওনার নিকট গবেষণা করতাম, পড়াশোনা করতাম। এই পড়াশোনার ভিতরে তাওরাতের কিতাবের ভিতরে যে বর্ণনা পাইলাম, এই বর্ণনা অনুযায়ী আমি দেখতে পাইলাম তোমার এই কপাল বরাবর একটা নূরের ঝলক। সুবহানাল্লাহ। আমি আমার তাওরাত কিতাবের ভিতরে পাইলাম যিনি শেষ জমানার পয়গম্বর হবে, যিনি নবী হবে, তার পিতার নাম থাকবে আব্দুল্লাহ, তার চেহারার ভিতরে নূরের ঝলক থাকবে, কপালের ভিতরে নূরের ঝলক থাকবে। এই নূরের ঝলকটা এইটা আমি আমার এই গর্বে ধারণ করার জন্য আমি তোমাকে এই প্রস্তাব দিয়েছিলাম, এছাড়া আমার কোনো খারাপ প্রস্তাব ছিল না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই কারণে এই আব্দুল্লাহ যখন আমেনাকে বিবাহ করলেন, বিবাহ করার পরে স্বামী স্ত্রী যখন ঘুমাইছেন, উনার কপালের ভিতরে যেই নূর ছিল, এই নূরটা আব্দুল্লাহর এই চেহারা থেকে, এই কপাল থেকে নূর হাজিরিন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ এবং আমেনার গর্বে আমাদের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।